সম্পত্তি হাতানোর জন্য নকল দলিল বানিয়ে যুবতীকে অপহরণ। জমি মাফিয়াদের কাছ থেকে জমি অপহরণ হয়ে যাওয়ার বোনকে ফেরত পাওয়ার জন্য আদালতে মামলা দায়ের। অপহরণ হয়ে যাওয়া যুবতীর দাদাদের। হাসনাবাদ থানার অন্তর্গত বেশ কিছু জমি মাফিয়াদের মায়া বিশ্বাস নামে এক যুবতী নামে একটি ভুয়ো দলিল বানায়। মায়া বিশ্বাস তার মায়ের সম্পত্তির ভাগ পেয়েছে এই বলে একটি ভুয়ো নথি বানায় তৎকালীন সিপিআইএমের বেশ কিছু দাপুটে নেতারা। সেই সম্পত্তি মায়া বিশ্বাসের কাছ থেকে ওই দাপুটের সিপিআইএম নেতা তথা এলাকার জমি মাফিয়ারা কিনেছে বলে আরও একটি নথি বানায়। এই নিয়ে মায়া বিশ্বাস সহ তার বেশ কয়েকজন দাদারা হাসনাবাদ থানায় লিখিত অভিযোগ জানিয়েছিলেন। মায়া বিশ্বাস যে মায়ের সম্পত্তির ভাগ পেয়েছে, যে দলিলটা ব্যবহার করা হয়েছে সেই দলিলটা সম্পূর্ণ ভুয়ো ও মায়া বিশ্বাস যে সম্পত্তিটা ওই সমস্ত জমি মাফিয়াদের কাছে বিক্রি করেছে সেই নথিটাও সম্পূর্ণ ভুয়ো বলে দাবি করা হয়। মায়া বিশ্বাস ও তার ভাইদের পক্ষ থেকে এই নিয়ে হাসনাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের হওয়ার পরে মায়া বিশ্বাস নিখোঁজ হয়ে যায় 2014 সালে। সেই থেকে আজও পর্যন্ত নিখোঁজ ওই যুবতী। এই ঘটনার বিবরণ জানিয়ে নিখোঁজ হয়ে যাওয়া যুবতী মায়া বিশ্বাসের দাদা সুকুমার বিশ্বাস, রবীন্দ্রনাথ বিশ্বাস সহ বেশ কয়েকজন বিভিন্ন প্রশাসনিক দপ্তর থেকে শুরু করে থানায় লিখিত অভিযোগ জানিয়েছিলেন, কিন্তু আজও পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। এমনটাই দাবি সুকুমার বিশ্বাসের ও তার ভাইদের। এই সুকুমার বিশ্বাস ও রবীন্দ্রনাথ বিশ্বাসের দাবি, তৎকালীন দাপুটে সিপিআইএম নেতা বর্তমানে তৃণমূল নেতা সুদীপ মুখার্জি ওরফে পিন্টু সহ বেশ কয়েকজন জমি মাফিয়া বা পরিকল্পনা করে ভুয়ো নথি বানিয়ে সম্পত্তি হাতিয়েছে। এই সম্পত্তি যাতে ফিরে না পায় তার জন্য ওই যুবতীকে অপহরণ করে রেখেছে। সম্প্রতি এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছে সুকুমার বিশ্বাস ও রবীন্দ্রনাথ বিশ্বাস। তাদের দাবি তাদের জমি ফিরিয়ে দিতে হবে, তার বোনকে ফিরিয়ে দিতে হবে। তবে এই বিষয়ে অভিযুক্তদের প্রতিক্রিয়া পাওয়া গেলেও তারা পুরোটাই অস্বীকার করেন এবং বলেন, আমরা বিভিন্ন জায়গায় জমি বেচা কেনার ব্যবসা করি, কার বোন কোথায় চলে যাচ্ছে কি পাওয়া যাচ্ছে না আমরা খোঁজ খবর কিভাবে রাখবো। মূল অভিযোগটা যে আমার একটা কুমারী বোন ছিল, সেই বোনের থেকে একটা ভুয়ো দলিল বানিয়ে দিয়ে সেই বোনের থেকে সম্পত্তিটা কিছু দুষ্কৃতী ব্যক্তি হস্তান্তর করে নেয়। এদের মধ্যেই রয়েছে সুদীপ্ত মুখার্জি ওরফে পিন্টু মুখার্জি, আব্দুল জলিল গাজী আর অনুম মণ্ডল। এরা ওই এলাকার প্রভাবশালী দুষ্কৃতী ব্যক্তি, শাসক দলের। হ্যাঁ, এরা আপনার বোনকে কিডন্যাপটা করতে গেল কেন? মানে এদের ফায়দাটা কি কিডন্যাপ করতে? ফায়দাটা যে তাকে একটা ভুয়ো দলিল বানিয়ে দিয়েছে, সেই দলিল থেকে ওরা সম্পত্তিটা হস্তান্তর করে নিয়ে সে যদি মানে বিচারের জায়গায় যদি কোর্টে আসে তাহলে তো সত্যটা প্রকাশ হয়ে যাবে। তাকে এরা কিডন্যাপ করেছে, না মেরে দিয়েছে না বিক্রি করে দিয়েছে, সে নিখোঁজ। চাইছি আমাদেরকে তো গ্রাম থেকে ঘরদোর ভেঙে গ্রাম ছাড়া করে দিয়েছে, আমরা গ্রামে ফিরে যেতে চাই এবং আমার বোনটাকে উদ্ধার করতে চাই, তাকে আমরা পেতে চাই। সে কোথায় আছে জানি না। ওই যে সম্পত্তি মায়া বিশ্বাসের বলছে, উনি তো আমাদের 4 জনের কাছে বিক্রি করেছিল। আমি একটা প্লট নিয়েছিলাম 10 শতকের, আর একজন এরকম 10 শতক, একজন 7 শতক, 6 শতক, এরকম 4-5 জনের কাছে বিক্রি করেছে। বেশ পয়সা দিয়েছি, জমি কিনেছি, এছাড়া তো আর কিছু তার সাথে আমাদের কোনো রিলেশন নেই। অভিযোগটা করার কারণ হচ্ছে, যেটা আমার মনে হয়েছে, মা তার মেয়েকে দানপত্র করে, মেয়ে জমিগুলো বেচে টাকাটা মেয়েই স্বাভাবিক পায়, যেহেতু জমির মালিক মেয়ে, এবং ভাইগুলো এইগুলো মিথ্যে করে লটাচ্ছে, আর কিছু না। তাদের অভিযোগ হচ্ছে যে দলিলটা আছে সেই দলিলটাও নাকি ভুয়ো। তো ফাও কথা বলছে, ও তো রেজিস্ট্রি দলিল কি আনরেজিস্ট্রি দলিল নাম্বার দিয়ে রেজিস্ট্রি অফিসে সার্চ করলেই তো পাওয়া যাবে দলিলটা অরিজিনাল রেজিস্ট্রি কি না আনরেজিস্ট্রি। তো ফাও গল্প করে তো লাভ নেই।